ত্রিপুরা রাজ্যের নৃগোষ্ঠীদের জীবনযাপন নিয়ে নানান সমস্যা আজকের কোনো নতুন বিষয় নয়। বিদ্যুৎ, সড়ক কিংবা পানীয় জলের দাবি হোক কিংবা কাজের বা কর্মসংস্থানের দাবি, শিক্ষা পরিকাঠামোর উন্নয়নের দাবি হোক কিংবা স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের জন্য দাবি, বহু মৌলিক অধিকারের দাবিতে জনজাতি অংশের মানুষকে আগেও রাস্তায় নেমে আসতে হতো, আজও হয়। দিন আসে দিন যায়, সরকার আসে সরকার যায়, কিন্তু এক শ্রেণীর উপজাতিদের দৈন্য দশা দূর হয় না। ঠিক একইভাবে জনজাতি অংশের বেশিরভাগ মানুষের মাতৃভাষা ককবরক আজও তার নিজস্ব লিপির স্বীকৃতি পেল না। ৪৫ বছর আগে সরকারি ভাষার স্বীকৃতি পেলেও কেন আজও লিপি নির্ধারণ করা গেল না? সাধারণ মানুষ থেকে শুরু করে সাহিত্যিক বা ছাত্র নেতৃত্ব, এমনকি রাজনীতিবিদরাও বলছেন রাজনীতির কারণে লিপি নির্ধারণ হয়নি। তাহলে কি সত্যি শুধুমাত্র রাজনৈতিক ইগোর কারণেই ককবরক ভাষা তার লিপি পেল না আজও? উত্তর খোঁজার চেষ্টা করছি আমরা। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সময় এখন ককবরক ভাষা নিয়ে আমাদের বিশেষ টকশো, আজ চতুর্থ পর্ব। আর আজ আমার সাথে আছেন বিশিষ্ট বিজেপি নেতৃত্ব বিদ্যুৎ দেববর্মা এবং রয়েছেন বিশিষ্ট তিপ্রামথা নেতৃত্ব অ্যান্টনি দেববর্মা। নমস্কার, আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। বিদ্যুৎবাবু, প্রথমে আপনার কাছে আসি। একটি ভাষার উন্নয়নের জন্য বা সেই ভাষা যেই জনগোষ্ঠী বলে সেই জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সেই ভাষার লিপি নির্ধারণ করা বা নিজস্ব লিপি থাকা কতটা প্রয়োজন বলে মনে হয় আপনার? ভাষা প্রয়োজন, আর এই ভাষা তো মাতৃদুগ্ধের সমান। প্রত্যেক ভাষাই যার যার গোষ্ঠীদের জন্য মাতৃদুগ্ধের সমান। এখন এই ভাষাটাকে নিয়ে ৪০-৪৫ বছর আপনি বললেন খেলা হয়েছে। আমি অসত্য বলবো না। সিপিএমই হোক, জোট সরকারই হোক, কে বা কারা এই ভাষা এবং এই ভাষা যারা বলে তাদেরকে নিয়ে একটা লং রেঞ্জ পলিটিক্স বা এরকম ক্রনোলজিক্যালি একটা ক্রনিক ডিজিজের মতো হয়েছে। এটা সলভ হওয়া দরকার, কারণ এইখানে লিপি তো নেই। এই জনজাতিদের ককবরক ভাষা লেখার জন্যে লিপি নেই। রাজ আমলে ১৮৪ জনের আমলের সময় আছে কিনা আমি জানি না, কিন্তু এখন বাংলা ভাষাকে রাজ পরিবারে রাজ ভাষা হিসেবে গ্রহণ করেছিল, কিন্তু কোন রাজ আমল থেকে বাংলা ভাষাকে গ্রহণ করেছে আমি জানি না। কিন্তু আগে তো ককবরকই বলতো, ককবরকেই লিখতো, ককবরকেই কথা বলতো, রাজ দরবার ককবরকেই চলতো। কারণ ১৮৪ জন বাংলা প্রথম থেকে বলতো এরকম না। কিন্তু এখন যে দেখা যায় সেন্টিমেন্ট ইস্যু, এখন খুব পেইনফুল ইস্যু, এই জনজাতি বা নৃগোষ্ঠীদের জন্যে যে ভাষা ককবরক, একে নিয়ে স্ক্রিপ্টও আলাদা, যে ওন স্ক্রিপ্ট নেই আমাদের। যে কোনো স্ক্রিপ্ট দিয়েই আমাদেরকে এখন লেখা দরকার, পড়া দরকার, শেখানো দরকার, শেখা দরকার। এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া অবশ্যই দরকার, কারণ এই শিডিউলে যতক্ষণ পর্যন্ত না ভাষা যদি না ঢুকে, ওই ভাষাকে ডেভেলপ করার জন্য কোনো প্যাকেজ বা কোনো এরকম সিস্টেম থাকে না। কিন্তু এখন ত্রিপুরা রাজ্যতে দুইবার কমিশন হয়েছিল, ভাষা কমিশন। বিদ্যুৎবাবু, আমি আপনার কাছে এই প্রশ্নে আসবো পরে। এই ভাষা কমিশন থেকে শুরু করে কি করা হয়েছে এবং কি করা হয়নি, কোনটা করা যেতে পারতো, কোনটা করা যায়নি বা করা হয়নি, সেই বিষয়গুলো আসবো। আপনি যেটা বললেন যে ভাষা মাতৃদুগ্ধ সমান, এটা নিশ্চয়ই একটা খুব সুন্দর কথা আপনি বলেছেন এবং 8 শিডিউলের কথা আপনি তুলে এনেছেন। 8 শিডিউলে কি বলা আছে এবং কি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা অবশ্যই করবো, আপনার কাছে জানবো। অ্যান্টনি, এই একই প্রশ্ন আপনার কাছেও রাখবো যে স্ক্রিপ্ট, যে কোনো ভাষার স্ক্রিপ্ট একটি ভাষার উন্নয়নের জন্য এবং সেই ভাষা যে জনগোষ্ঠী বলছে বা যাদের মাতৃভাষা, সেই জনগোষ্ঠীর উন্নয়নের জন্য, সার্বিক উন্নয়নের জন্য একটি ভাষার স্ক্রিপ্ট থাকা, নিজস্ব স্ক্রিপ্ট থাকা কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন?
See, without the script, Hmm. language cannot be protected. Acha. If the cockburrock need to be protected and need to be developed, then there should be the script. Now, why this script issue has been there since from the beginning to till today? Hmm. We do have the script, but in earlier days, olden days, we don't have that kind of papers to record and to protect and keep. Therefore, there are script, but it was told that they used to write in the leaf, and this is how our people, right from the ancestor time, are communicating and writing and learning of cockburrock. But it was unfortunate that our script is destroyed and lost. I don't know how it was lost and how it was destroyed. আপনি ককবরক ভাষার নিজস্ব But- লিপি কলমার কথা বলছেন? Yes, আচ্ছা, ওকে। so we had that, and today, right from the beginning, that the Tripura as a priestly state became as a part of India. Since then, the Tiprasa people have been demanding Roman script for the cockburrock. It is not that we don't like any other script, say for example, Bengali script. We love very much, but the problems with the script, with the Bengali script, is that many of the cockburrocks cannot be spelled out. Say for example, if you have to write Anthony the Burma, I have been actually requesting some of the learned people, can you just spell Anthony in a Bengali while I was actually making my ration card. None of them really could spell exactly in a Bengali script. So now we have realized, and our writers, our learned peoples, our literature people, they knew that cockburrock script can be, or the suitable script is only Roman script, because Roman script has got more scientific when we pronounce our word, and that can be easily spelled out with the Roman script. ওকে, ওকে। Now- I'll come to you. Certain word, if we have to write in Bengali script, it is very difficult. Now, why the Roman script is so important for us is that this is a 21st century, and the entire globes, everyone writes in a Roman script, and everyone is speaking, read and write in Roman script. Now, for example, let me tell you, because this is very important. I remember in 2008 when I was in a Human Rights Council in Geneva. In the high-level meeting, China said that we want to address to the world that after 5 years, every citizen of Chinese will speak English, because this is the language where we are finding difficult to communicate with the rest of the world. Also, it is a questions relating to a budget, because for every international meeting, they have to bring 2 to 3 people for translations. So translator is required whether the president of China, whether any embassy of China will address to the people, because they were
not, I mean, familiar with the word English. So therefore, today, every citizen of China is speaking English. Therefore, you could see the development of China is going high, and they can compete, and they could compete with the rest of the world. Mr. Deborma, speaking English language and having a script of own in Roman script for own mother tongue, is it both the same thing? Because Chinese people who are speaking English, as No, you told, it is not the same thing. Why I'm giving an example is that anyone can speak in English, anyone can learn and speak in English, just because it is a For language. that, yes, it is a language. Now, if I have to develop Kokborok, if I have to develop, and if I have to tell the rest of the world, then see how beautiful the Kokborok is. And if suppose if you are European, or if you are Latin Americans, if you come to learn Kokborok, since you are already aware with the script, then it is very easy for you to learn Kokborok. Okay. Now, if my Kokborok is written in Devanagari or Bengali, first of all, then they have to learn the Devanagari and they have to learn a Bengali. Now, by then, the interest to learn Kokborok will disappear from their mind. Okay, fine. We'll talk about that. So you are advocating for Roman. So let us see, আমরা একটু চলুন একটু দেখে নিই দর্শক বন্ধুরা। বিদ্যুৎবাবু আপনার কাছে আসার আগে আমরা লাস্ট 3টে পর্বেতে কিন্তু আমরা বিভিন্নভাবে নিউজ ভ্যানগার্ড নিজস্ব ভাবে একটা সার্ভে করছে। সেই সার্ভেতে এই মুহূর্তে কি বেরিয়ে আসছে, কোন হরফকে মানুষ, নৃগোষ্ঠী অংশের মানুষ যারা ককবরক ভাষা ব্যবহার করেন, ছাত্রছাত্রীরা যারা সাহিত্য নিয়ে চর্চা করছেন, সাধারণ মানুষ কি চাইছেন, তাদের আমাদের সার্ভেতে কি বলছে, তাদের মতামত কি বলছে। আমি ফুল স্ক্রিনে চাইবো আমাদের আজকের এই যে পার্সেন্টেজটা, কত পার্সেন্টেজটা চয়েস অফ স্ক্রিপ্ট ফর ককবরক। আজকের এই সন্ধ্যা অবধি আমরা দেখতে পাচ্ছি, এটা গতকালকে একরকম ছিল, এর আগের দিন একরকম ছিল, আজকে দেখতে পাচ্ছি 89.3% মানুষ রোমান স্ক্রিপ্টকে পছন্দ করছেন, বেঙ্গলিকে 0, দেবনাগরীকে 0 এবং নো ভিউজে আছেন 10.61%, যাদের নিজস্ব কোনো মতামত নেই, কোনো মন্তব্য নেই। সো এটা হচ্ছে নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের একটি রিপোর্টে, সার্ভে রিপোর্টে বলছে ককবরক ভাষার লিপি আজও নির্ধারণ হয়নি। আপনি ব্যক্তিগতভাবে এবং আপনার দল, আপনারা কোন ভাষা, ককবরক ভাষার জন্য কোন লিপি হওয়া উচিত বলে আপনি মনে করছেন? ভারতীয় জনতা পার্টি তো এখনো বলে, আগেও বলে যে ভারতীয় যে কোনো ভাষাকে লিখতে গেলে নিজের স্ক্রিপ্ট থাকলে তো ভালো, যদি না থাকে ভারতবর্ষে যে কোনো স্ক্রিপ্টকে নিয়ে করলে ভালো, কারণ এটা ইন্ডিয়ানাইজ থেকে যায়। কিন্তু রোমান স্ক্রিপ্টই হোক বা চাইনিজ স্ক্রিপ্টই হোক, যদি করি তো এটা বিদেশি ভাষা, এই জন্যেই দেবনাগরিক করলে ভালো। এটা হলো ভারতীয় জনতা পার্টির, আমার পার্টির সিদ্ধান্ত। ওকে, কিন্তু অ্যান্টনিবাবু এক্ষুনি বলছিলেন যে যেহেতু এখানে আমাদের ককবরক ভাষাটা স্পেল আউট করতে, উচ্চারণ করতে টোনাল ল্যাঙ্গুয়েজ যেহেতু বলা হয় ককবরককে, তো সেখানে রোমান হরফে ব্যবহার করলে সেটা উচ্চারণটা স্পষ্ট হয় বেশি। এবং এটা আমরাও একটা সার্ভেতে দেখছি এবং অনেকেই বলছেন যে অলমোস্ট 60 to 65% যদি সঠিক হয়, যদি আমরা বাংলা ব্যবহার করে, বাংলা হরফ ব্যবহার করে ককবরক উচ্চারণ করি। আবার বলা হচ্ছে যে অলমোস্ট 90% অ্যাকুরেসি আসে যখন রোমান হরফ ব্যবহার করে ককবরক বলা হয়। সো স্টিল এটাকে কেন এখনো এই বিতর্ক চলছে, এবং এই যে ককবরক ভাষাটা কোন হরফে লেখা হবে এটা কে নির্ধারণ করবে বিদ্যুৎবাবু? এটা কি রাজনৈতিক নেতৃত্বরা করবে, না সাধারণ মানুষ, ছাত্রছাত্রীরা, টিচার্সরা, বা যারা ককবরক সাহিত্য নিয়ে চর্চা করছে ওনারা ঠিক করবে? কারা করবে, কাদের করা উচিত বলে মনে হয়, আপনার কি মনে হয়? এটা তো সরকারেরই করা উচিত। সরকার কার সঙ্গে করবে? যারা এই ভাষাকে লেখে এবং পড়ে কথা বলে, তাদের সঙ্গে কনসাল্ট করেই আলোচনা করে এটা নির্ধারণ করা উচিত। কারণ যে কোনো ব্যক্তি যদি 1 কেজি মাছ আনে বাড়িতে, বাজার থেকে, কি দিয়ে খাবে হাউস ওনারই ডিসাইড করবে, আমি না। আচ্ছা, তো এই জন্যেই যারা এই ভাষাতে কথা বলে, এই ভাষাতে লেখে, এই ভাষাতেই গান বাজনা করে, চর্চা করে, তাদেরকেই জিজ্ঞেস করা দরকার
যে কোন ভাষা, এই ভাষাটা কোন স্ক্রিপ্টে লিখলে ভালো। ওকে। আর যেখানে পার্সেন্টেজ বেশি, যে যারা ভাষা আলোচনা করে বা ভাষা চর্চা করে, ওই ভাষাতে কথা বলে, তাদের রায় যদি যে কোনো স্ক্রিপ্টে যদি হয়, যারা সিদ্ধান্ত নেবে তারা যদি না দেয়, এটা তো এইভাবে 45 বছর না, 100 বছরেও হবে না। এই জন্যেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা এই ভাষা চর্চা করে আর যারা দেয়, গ্রহীতা এবং দাতা, তাদের মধ্যে ডিসকাশন করে এই ক্রনিক ডিজিজটাকে তাড়াতাড়ি ছাড়া দরকার। কারণ এইখানে আমি যেহেতু রোমান স্ক্রিপ্টে লিঙ্গারিং হচ্ছে, এখন ত্রিপুরাতে বিভিন্ন কলেজে বাংলা এবং রোমান স্ক্রিপ্টে কক বরকের পরীক্ষাও নেওয়া হয়, প্রশ্নও হয়। আর ত্রিপুরা রাজ্যতে 2022-এ একটা সার্ভে হয়েছিল, তখন যে কলেজগুলোতে কে রোমান স্ক্রিপ্ট দিয়ে লিখবে, কে বাংলা স্ক্রিপ্ট দিয়ে লিখবে, তখন এই সার্ভেতে দেখা যায় যত কলেজের মধ্যে মাত্র 37 জন বাংলা স্ক্রিপ্টে লিখবে বলেছে, ম্যাক্সিমামে রোমান স্ক্রিপ্ট। যারা বাংলা ভাষাভাষী লোক, তারাও তো কক বরক সাবজেক্ট নিয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, পড়াশোনা করছে, ওরাও রোমান স্ক্রিপ্টেই লিখতে চায়। আচ্ছা। কিন্তু এইখানে যারা দাতা, ওরা বলে যে না, ভারতীয় ল্যাঙ্গুয়েজ, ভারতীয় হরফ দিয়েই কক বরককে লেখা দরকার। ওকে। এখন যে বর্তমানে যেভাবে চলে, এইভাবে ভালো যে রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্টে যে কোনো স্ক্রিপ্টে লেখা যায়, এই জায়গাতে রোমান স্ক্রিপ্ট অবলিক দেবনাগরিক অবলিক রোমান স্ক্রিপ্ট লিখলে ভালো। কারণ বাংলা তো আমরা এমনিই জানি, এইখানে দেবনাগরিক, হিন্দি, এইগুলা যদি দেবনাগরিক যদি আমরা জানি, অটোমেটিক্যালি আমি হিন্দিও লিখতে পারবো, বলতে পারবো, পড়তে পারবো। এই জন্যই দেবনাগরিক আর ইংলিশ যদি হয় ভালো। আপাতত আপনার চয়েসের মধ্যে আপনি বলছেন তাহলে যে যারা ব্যবহার করবে, যারা এই ভাষাটা ব্যবহার করবে, বা যাদের বাড়ির ওনার যারা, তারাই বুঝবে কি করবে। তার মধ্যে আমরা জানি যারা ককবরক ভাষা বলছে বা ককবরক ব্যবহার করছে, ওরাই বলতে পারবে। এবং আপনি তারপর আবার বলছেন যারা দাতা এখানে এই মুহূর্তে, এখন দাতা তো এই মুহূর্তে সরকার, তাহলে আগেও দেওয়া হয়নি রোমান কেন? এবার তো দেখা যাচ্ছে যে চাহিদা তো রোমানের। এখন আপনিও বলছেন দেবনাগরী অবলিক রোমান। এখন কথা হচ্ছে যে এই যে লিপি নিয়ে এই যে বিতর্কটা, এবং এই যে মানুষ, ককবরক ভাষার মানুষ কি চাইছে, আমরা আমাদের মতো সার্ভেতে আমরা দেখছি যে শুধু প্রতিদিন গ্রাফ বড় হচ্ছে, রোমানের গ্রাফ বড় হচ্ছে। এখন এই জায়গাটাতে সরকার কিভাবে ডিসাইড করবে যে কারা ককবরক ভাষা যারা ব্যবহার করছেন, কারা কোন লিপি চাইছেন, কিভাবে ডিসাইড করবে? কারণ আপনি দুটো কমিশনের কথা বলতে যাচ্ছিলেন। এইখানে আমি বলবো যে কেন্দ্র সরকারই তো দেবে। কেন্দ্র সরকার, রাজ্য সরকার, আবার যে ভাষাকে চর্চা করে তারা জনজাতিদেরকে নিয়ে এটা সিদ্ধান্ত করা দরকার। আর এইখানে যেহেতু গ্রাফ মোর দেন 80-90% যদি যে স্ক্রিপ্টে হয়, যেমন রোমান স্ক্রিপ্ট, আর যারা দাতারে দিতেই চাইছে না, এখানে একটু কন্ট্রাডিকশন। আর এইখানে এই ভাষাকে নিয়ে যে রাজনীতি, এই জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি, একদল রাজনীতি না, এখানে ডিফারেন্ট। ইভেন সিপিএমও ছিল, কংগ্রেসও জোট সরকারে ছিল, তখনও অ্যাপ্রুভ করেনি। সিপিএম তো করেইনি, সিপিএম তো করতেও চায় না, কিন্তু সিপিএম আবার এখন চাইছে। তারা তো রাজনীতি ছাড়া কিছু বুঝে না। আর এখন ভারতীয় জনতা পার্টি চাইছে ভারতের যে কোনো হরফ নিয়ে করো, আমরা বিদেশি হরফকে আমরা গ্রহণ করব না। ওকে, ভারতীয় হরফ নিয়ে করলে এর শিডিউলে জায়গা পাবে ককবরক, অবশ্যই। ওকে, এই জন্য তো বারবার আমরা বুড়ুলেন নেব, দেবনাগরীকে দিয়েছে। ওকে, আমরা অ্যান্টনি বাবু আপনার এই প্রশ্নের এই বিয়েতে আপনার প্রতিক্রিয়া চাইবো, কিন্তু তার আগে দর্শক বন্ধুদের একটু আমি জানাতে চাইবো যে আমরা 8th শিডিউলের কথা যে বলি, 8th শিডিউলটা বেসিক্যালি কি? মানে আমাদের ভারতীয় সংবিধানের 344-এর 1 এবং 351, যদি ভুল হই এখানে আইনজীবী রয়েছেন, অ্যান্টনি বাবু আমাকে একটু শুধরে দেবেন।
খুব সম্ভবত এখানেই 344-এর 1 এবং 351 ভারতীয় সংবিধানে বলা হয়, 8 শিডিউলের কথা বলা হয়, যেখানে আমাদের ভাষাকে 22টা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো সেই 22টা ভাষা কি কি? চলুন, ভারতবর্ষের সংবিধান যে 22টা ভাষাকে স্বীকৃতি দেয়, সেই 22টা ভাষা কি? অ্যাসামিস, অহমিয়া, বাঙালি, बोडो, डोगरी, गुजराती, हिंदी, कन्नड़, काश्मीरी, कोंकणी, मैथिली, मलयालम, मणिपुरी, मराठी, नेपाली, उड़िया, পাঞ্জাবি, সংস্কৃত, সাঁওতালি, সিন্ধি, তামিল, তেলেগু এবং উর্দু। আর বর্তমানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, স্বরাষ্ট্র মন্ত্রক জানাচ্ছে যে আরও প্রায় 39টা ভাষার জন্য 8 শিডিউলে প্রবেশ করার জন্য একটা দাবি রয়েছে। তার মধ্যে ককবরক ভাষাও কিন্তু একটি ভাষা। এখন প্রশ্ন হচ্ছে এখানটায় যে 8 শিডিউলে যেতে গেলে ককবরক ভাষাকে কি তাহলে ভারতীয় কোনো লিপি চয়ন করতে হবে, নাকি রোমান লিপি চয়ন যদি করা হয় তাহলে 8 শিডিউলে আগামী দিনে জায়গা পাবে না ককবরক ভাষা? যেমনটা বিদ্যুৎবাবু আপনি বলছিলেন, যদি লিপিটা ভারতীয় হয়, বিদেশি লিপি হলে হবে না, তাই তো অ্যান্টনি বাবু? Can you? Okay. What Mr. Bidyut Debbarma was saying, that if you select any Indian script for Kokborok language, then Kokborok language can be given recognition in the 8th schedule. But if you choose any foreign script, so Kokborok language may not be given the choice of recognition to the 8th schedule. See, these particular questions at present times is not relevant actually. Okay. When the Kokborok itself is recognized as a official language of Tripura, you see some of the writers or some of the politicians or some of the bureaucrats used to tell or used to say that Kokborok is a second language. Never. 1964, this act, you will find that neither the script is mentioned there, whether the Bengali should be written or should be written in Bengali script, and nothing is mentioned about nothing any is script, mentioned about the script of about Kokborok the language. script. Nothing is mentioned. Only there. the language was officially declared. Only the declared, and neither this is first language or second language. Okay. Both the languages is the same, equal. Okay. Now, if the act itself did not specify or confine any script, then where is the problems of the government of Tripura today to give and recognize and to give the justice to the Tiprasa people? It is not only Tiprasa people who are actually demanding or urging the government to give us Roman script. Even the Bengali people who have studied in Kokborok are demanding for the Roman script. Why now Roman script? If the government of India or the government of Tripura is so much concerned saying that this is a foreign script, then today does the official language of India English is only confined with Hindi or Devanagari? It is very much with the English. If the people of India or the citizen of India, if they don't read or if they don't recognize this Roman script, do you think the country will reach into this level today? Now, it should be the choice of the people. Now, even a father or mother cannot insist his or her children that no, you cannot eat pork, you have to only eat fish. Can they force? No, it is the choice of their son or daughter who is what food. to eat, what not to eat. Yes, what to eat, what not to eat. So when the percentage that you have shown, similarly the same, the commissions where the government of Tripura has constituted had submitted the report
Along with, I have all the document I can show you. Mhm. And even the government of Tripura was not satisfied with that, and they insisted the commissions to take the questions paper to the intellectual group, Mhm. and also to the university students, and also to the college, and also to the 11, 12, and also Yes. the primary. In all the intellectual and university students and all the learned who are good in literacy and other things, they have all supported Roman script is the best. Okay. And even some of the intellectual and some of the writer among the Bengali community Mhm. have said, hadn't been if the Bengali can be written in Roman script, this Bengali is such a beautiful language also could have reached to the entire world, and today the entire world also could have speak Bengali. Now, why only if I choose Devanagari I will be recognized in the 8th schedule? Is it not a discrimination? Mhm. Or is it the kind of that India that we see, Mhm. that by the people, for the people, right? And we call it secular, right? Mhm. So why there is such kind of conditions laid to the people? Therefore, With now love. see, Huh. for anything to develop, now if the India government says, okay, only Devanagari, Mhm. they remove the English as official language and start the Devanagari today. And if you start the Devanagari today, you are going to which year? 100 years back. Huh? Your entire generation will go back to 1930 Okay. or 1920. Then from there again to develop, Mhm. to come into this level, Mhm. you will take another 100 years. See, today, everywhere any professor or any intellectual or any politicians or any bureaucrat, whoever goes across the country, across the world, they speak one of the best English than any other people in the world. No, Then how and why today the government of India is trying to dictate and tell the people that only if you opt for this Devanagari, then your language will be recognized or included in 8th schedule. If that is so, then we don't need 8th schedule to be recognized. But give us the Roman script. First, let me develop from this level. And Okay. let 8th me schedule. show you. Now- Wait, let me show Huh. you. These are the books, class 1, standard 1, which has been written in a Roman script and being taught. In my childhood, I was studying this. Mhm. These are the publications. There are so many. These These are in Roman. are all Roman. And Okay. let me tell you another thing. Mhm. Today, why our people, particularly the indigenous people, are so poor in terms of science, in terms of maths? Mhm. The only reason is that when I cannot read and I cannot write in my own language, then it is very difficult to understand in other language. That is a problem where we cannot recognize right from our primary level, and when we are being explained in other script to read, because it is not scientific, that's why we cannot understand. No, That is Mr. where Anthony, Mr. Anthony, that is there- where- there is a conflict. Learning English, expressing something in English, No, no, speaking no. English is something no, different. No, you don't get. I'm not saying that. Okay. I am saying because this in English when I mention English, basically it is all written in Roman script. Right. That is what I'm actually referring. Okay. That is what I'm referring Roman. Okay. If I write in a Roman script, then I can easily read, then I can easily understand. You go to any places, even here in a city or in a rural area where they don't know even how to read a full sentence in Bengali But they script. speak in English. Okay, But fine. They speak in They English. can read. They can read in Roman script Hmm. because it is being habituated. Okay. So for that, we are not against of any other script. We love very much. But the thing is, we are in 21st century and we have developed into this level and we want to go further. We don't want to go back. ওকে বিদ্যুৎ বাবু এই যে ইস্যুটা যেটা অ্যান্টনি বাবু বলছেন
উই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক। আসলে এই মুহূর্তে অন্য কোনো স্ক্রিপ্ট দিয়ে যদি শুরু করে তাহলে আবার নতুন করে সেই স্ক্রিপ্টটা শিখতে হবে, এবং রোমানটাকে অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং রোমানটা অলরেডি শেখা হচ্ছে, এবং যেটা অ্যান্টনিও দেখাচ্ছিলেন যে বই ছাপা আছে এখানে রোমান দিয়ে। তাহলে এখন কথা হচ্ছে যে 8 শিডিউলে না গেলে তো 8 শিডিউলে না রাখতে পারলে সেই জাতিগোষ্ঠীর কিছুটা উন্নয়নও কিন্তু কিছু বাধা আসে, যতটুকু আমরা জানি বা শুনি। আপনি যেটা বলছিলেন যে Before he বড় speak, হ্যাঁ let me also cite. See, this is the Suman Dixit, Deputy Secretary, Government of India, Minister of Education. In the Somoto case, PL, by the Honorable High Court of Tripura, they have been telling that it is the Government of India to decide. Finally, Honorable Lord Chief has asked and had sent a notice to the Government of India to furnish the information. Okay. And when in their affidavit, it is totally mentioned that it is totally state chapter. It is nothing to do with the central government, because it is within the concurrent list of state. What was the demand in this case? No. Was it about the No, no. script? Yes, about the script, because you will see this is WPC PIL norm 24 of 2021. When the Gubagra, the Maharaja, the king, wrote to the governor asking that Tripura writes to governor for considering Use of Roman script for Kogbok language. Okay. So it was published in the newspaper. And when the Honorable High Court have seen this, so Honorable High Court has Somoto case PIL. Okay. And in this regard, the state has been telling to the court, saying that this is a matter of central government. matter of central government. Government of India. And when central government was summoned notice, and they will respond, this is State not with the central government, it is within the state. State It government. is the state to decision decide. will be, yeah, It is state to decide. the decision will be not taken by the center. state government. Okay. Yes. Take. So today, now, in this context, 8th schedule doesn't come, because this is a matter of the script. We are only focusing on the script. We are not focusing on 8th schedule. Okay. So therefore, this script should be recognized by the state government. Why the state government is forcing the Tiprasa people? No, you have to accept the Okay. Bengali script. And also, I'm sorry to, and I'm sorry if at all if I'm making any sentiment to my Bengali brothers and sisters. Please forgive me. I think you all are learned people. You also know we are not against any Bengali script. But as I have when said you in the beginning, speak legibly, yes, this is don't In the don't beginning. make it a horse pass. in the beginning, I'm not making hospital No, okay. because I'm trying to clarify it, because some people may In the beginning, in the beginning. So please. in the Time is- beginning, I time have is- already time is made. very Yes. short. So therefore, it is already It is totally depend on the state mentioned- government, not Yes. central government. It is not the but central that's all. government. Now, no, but what is the intentions of your government today? Why your government is not ready, and why your government is writing on what capacity, on what legality that they have written to the CBSE board, saying that you should frame the question paper in Bengali script? Okay. Is there any law? Let us that get the state let us government get the answer from can- Mr. বিদ্যুৎ দেববর্মা, প্লিজ। বিদ্যুৎ বাবু, এই যে বিষয়টা যেটা উত্থাপন করা সেটা খুব গুরুতর অভিযোগ। বলা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট নয়, আমরা এতদিন ভাবতাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট এই বিষয়টা দেখবে, কারণ স্টেট গভর্নমেন্ট স্বীকৃতি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি স্টেট গভর্নমেন্ট দিয়েছে। স্ক্রিপ্টও বলা হচ্ছে, এখন এই সুমোটো কেসের এগেইনস্টে বলা হচ্ছে তো স্টেট গভর্নমেন্টই স্ক্রিপ্ট দেবে, স্ক্রিপ্টের ব্যাপারটা দেবে। এখন তাহলে কেন সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলা হচ্ছে বারবার, আর স্টেট গভর্নমেন্টই বা কেন দিচ্ছে না? কারণ আপনাদের তো এই মুহূর্তে প্রায় 6 বছর আপনাদের গভর্নমেন্ট রয়েছে। এই ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট, একবার সেন্ট্রাল গভর্নমেন্ট বলে, একবার স্টেট গভর্নমেন্ট বলে। এই ব্যাপারে আমাদের এই সরকার 2018 থেকে এক্সক্লুসিভলি এই স্ক্রিপ্ট বা ভাষাকে নিয়ে এইরকম চর্চা করে ফাইনাল ডিসিশনে নেওয়ার জন্য এরকম কোনো পরিবেশ হয়নি। আচ্ছা, আমি যা দেখলাম। কিন্তু এখন যেহেতু ত্রিপুরামথা অপোজিশন লিডারের 13 জন এমএলএ আছে, এখন অপোজিশন পার্টি ও ট্রেজারি বেঞ্চেরই একটা
অ্যাসেম্বলিতে ঢুকলে শুধু অপোজিশন না, হুম, ট্রেজারি বেঞ্চকেও অপোজিশন বেঞ্চ সাজেশন দেওয়া যায়, পজিটিভ সাজেশন, পজিটিভ পয়েন্টগুলা। হুম, এখন যেহেতু এখন কন্ট্রোভার্সি, হুম। লং টাইম 40-45 বছরের ম্যাটার, হুম, ভারতীয় জনতা পার্টি কোনোদিন বলে না হুম। আমরা কোনোদিন আর দেবই না, এরকম তো বলে না। ওকে, তো এই জন্যেই এখন আলোচনা করে ডিসকাশনকে করে কিভাবে করা যায়, হুম, হুম। এখন রাইট টাইম। আর লাইক কাশ্মীর, অনেকে জিজ্ঞেস করে কাশ্মীর ইস্যু কি ওভার রাইপেন আর র, হুম। ঠিক ওই রকম দ্য রোমান স্ক্রিপ্ট অর দেবনাগরিক স্ক্রিপ্ট, ইউজিং অফ স্ক্রিপ্ট ফর দ্য ককবরক, হুম, দিস ইস্যু ইজ ওভার রাইপেন অর র, হুম। এটা কেউ টোটালি আনসার দেওয়া যায় না। তো এখন ডিসকাশন করে কি করা যায়, যেহেতু সবারই জানা কিন্তু আছে, আপনি তো বললেন ক্রনিক maximum ডিজিজ হয়ে গেছে, তো ক্রনিক ডিজিজ এই যদি chronic হয়ে যায়, এটা থেকে disease-টা বেরিয়ে আসার কোন- উপায় কি, মানে কিভাবে উপায় কি হবে আলোচনা। কারণ এটা তো এই জন্য আমি বললাম, হুম। যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট না, ওকে, স্টেট গভর্নমেন্ট, হুম। এবং এই ভাষাকে যারা চর্চা করে, হুম। এই ভাষাতে যারা কথা বলে, হুম, হুম। তাদের মধ্যে ইন্টেলেকচুয়াল যারা রাইটার, সবাইকে নিয়ে হুম। এইটা আলোচনা করে এইটা দেখুন, সলভ করা যায়। আলোচনা কিন্তু একটা জিনিস, দুটো কমিশন তৈরি করা হয়েছে। একটা কমিশন কংগ্রেস টিউজিএস জোট আমলে করা হয়েছে, হয়েছিল। শ্যামাচরণ ত্রিপুরা কমিশন, এবং তারপর আরেকটা 2004 সালে বামফ্রন্টের আমলে হয়েছে। কিন্তু দুটো কমিশনই যতটুকু বলা হচ্ছে যে রোমান স্ক্রিপ্টের পক্ষে রায় দিয়েছে, বলেছে তাদের সাপোর্ট করেছে যে ম্যাক্সিমাম মানুষ চয়েস ইজ রোমান স্ক্রিপ্ট। যাদের সঙ্গে ওরা কথা বলেছে, কমিশন যাদের সঙ্গে কথা বলেছে, তাদের চয়েস রোমান স্ক্রিপ্ট। কিন্তু তারপরও গভর্নমেন্ট সেই জায়গাটাকে, তৎকালীন গভর্নমেন্ট সেই জায়গাটাকে রেখে, সাইডে রেখে বাকিগুলো করার চেষ্টা করেছে বলা হচ্ছে, অভিযোগ। এবং বর্তমান গভর্নমেন্টও এই জিনিসটা জানে না বা এই জিনিসটা উত্থাপন হয়নি। আমরা কিছুদিন আগেও আন্দোলন দেখেছি, ছাত্র আন্দোলন দেখেছি, এটা নিয়ে প্রতিবাদ দেখেছি, তারা সোচ্চার হয়েছে। কিন্তু তারপরও কেন বারবার এই যে নৃগোষ্ঠীদের একটা ভাষা, যেটাকে অলরেডি 45 বছর, মানে See, প্রায় no. পাঁচ না, যুগ, ভারতীয় no. জনতা পার্টি, Let me আমাদের tell you. সরকার, Let me tell আমরা you. কোনোদিন আর রোমান স্ক্রিপ্টকে অ্যাকসেপ্ট করব না, দেবনাগরিক বা বাংলায় দেব, এটা তো বলে না তো। না, হুম। এটা তো ডাইরেক্টলি তো বলে দিছি। হুম। যদি সিবিএসই বোর্ডে হুম। চিঠি লিখতে পারে অনারেবল সিএম হুম। সেইং দ্যাট সিবিএসই বোর্ডের এক্সামের যদি কক বর্গে এটা শুধু বাংলা স্ক্রিপ্টে প্রশ্ন করতে হবে, ইট ইজ নট এ ডাইরেক্ট। আচ্ছা। How can the BJP and IPP government deny that? And here, when former minister Member Kumar Jomatia have written to the Ministry of Home Affairs, Government of India, হুম, 28 May 2008, হুম। seeking for this. না, এটা And যদি they স্টেট also have গভর্নমেন্টের হয়, respond. কেন্দ্র সরকারকে লেখার কোনো দরকারই নেই। না না, আচ্ছা, তবু ঠিক এই আছে। সরকারই ছিল। তবু সেটা ঠিক কিসের আছে। জন্য? মানে স্ক্রিপ্টের জন্য লিখেছিল, যে রোমান স্ক্রিপ্ট দেওয়ার জন্য লিখেছিল। হ্যাঁ, ওখানে লেখা ছিল। এরপরে আমরা যেটা সাইন্টিফিক্যালি ইট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্ক্রিপ্ট ফর ককবরক। Yes. তাহলে এখানে এখানে এই যে 2018 থেকে 18-19 করে 5 বছর শেষ, হুম। এখন 6 বছর 1 বছর শেষে Second government পর্যায়ে running, আছে, right, second 8 বছর। মাস। যদি একটা অত স্মৃতি, অত হিস্ট্রিতে যেটা মানে ত্রিপুরা মতন হিস্ট্রি তো এশিয়াতে নাই মনে হয়, এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কিংডম আফটার জাপান। ওকে, যদি অত মানে বছর থেকে আমরা লড়াই করে আসি, হুম। যদি এখনো বিজেপি আইপিএফ গভর্নমেন্ট কয় আমরা তো এখন 6 বছর না হয়েছে, যদি 6 বছর যদি একটা স্ক্রিপ্ট যদি রিকগনাইজ করতো, হুম। অত যদি টাইম লাগে, তাহলে একটা স্টেটের ডেভেলপমেন্ট করতে কয় বছর লাগবে, তাহলে তার ডেফিনিশন দিতে লাগবো, তার কয় বছর লাগবে। ওল্ডেস্ট বা এনসিএন এর কথা বলে লাভ নেই। এনসিএন যদি আমি আমরা reference-টা আলোচনা করি, আনছি। ঠিক ঠিক, আমি মানে reference-টা এখন কি আনছি। করা প্রয়োজন, মানে NCN বিজয়বাবু, এটা এখন কি করা এনসিএন প্রয়োজন? যদি আমরা বলি, তা রাজ পরিবার থেকে শুরু করা দরকার। হুম, হুম। রাজ পরিবারেই যেহেতু চর্চা হচ্ছে তখন না, তো ত্রিপুর ভাষা ছিল। হ্যাঁ, হুম। তো এই ত্রিপুর ভাষাতে তো স্ক্রিপ্টের কোনো ইয়ে ছিল না তখনও। তো যদি লেখতো আগে ওখান থেকে আসলো, হতো। যেটা আমরা জানি এখন না, আমরা recorded এখন নেই, নাই। এই recorded মডার্ন নেই, এজের নাই। কথা বলি, হ্যাঁ। মডার্ন এজের কথা এখন বলি। নাই। তাহলে এই এখন জন্য কিন্তু তো- এখন আমরা ইতিহাসে যাব না, না, আমরা আমরা এখন বর্তমানে ইতিহাসে থাকবো। এই জন্য বর্তমানে তো কেন এখন হচ্ছে না? পিপল মানে যেটা ত্রিপুরা বাসিন্দা, তার তো রোমান স্ক্রিপ্ট চায়, তাহলে যেটা 80-90% যদি চাইয়া থাকে, আমরা এই তাহলে ফাঁকে তারা আরেকবার একটু দিতে দেখবো, পারে আমরা না। একটু দেখতে চাইবো এখন- আমাদের তারা সার্ভেটা কেউ কি দিতে বলছে। পারে না। আমাদের সার্ভে কারণটা কি না, এখানে শুধু এটাই প্রশ্ন, এটা মানে
এটালে কি কি কবে বেশিল না না কি কইব এটা Democratic- করার লাইন নাই democratic মানে কিন্তু majority এখন- must be granted. না এখন উদ্দেশ্যটা কি ইন্টেনশনটা কি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইন্টেনশন কি কিরে তারা কক্সবাজারে ত্রিপুরা সারা রোমান স্ক্রিপ্ট দিতে চাই না ওকে ইন্টেনশনটা কি ইন্টেনশনটা কি আমরা বিদ্যুৎ বাবুর কাছে অ্যানসারটা চাইবো ইন্টেনশনটা কি কেন স্ক্রিপ্ট নিজস্ব স্ক্রিপ্ট দেওয়া হচ্ছে না যেটা ওনাদের পছন্দ রোমান এখন আমরা আরেকবার একটু সার্ভে রিপোর্টটা একটু দেখে নিই আজকে সার্ভে রিপোর্টটা কি বলছে সেখানে কত পার্সেন্ট রোমান চাইছে এবং কত পার্সেন্ট নো ভিউজে আছে বাকি দুটো তো জিরো আমরা দেখলাম 89.39% রোমান স্ক্রিপ্ট চাইছে ককবরক ল্যাঙ্গুয়েজের জন্য ককবরক ভাষার জন্য বেঙ্গলি এবং দেবনাগরীর জন্য কেউ ভোট করেননি এবং নো ভিউজ কোনো মন্তব্য করেননি 10.61%, মানে 100 জনে প্রায় 90 জন রোমান চাইছেন, 10 জন কোনো মন্তব্য করেননি, তাদের কোনো চয়েস নেই, ওনারা চয়েস দেননি। আর একটা কমু এই ভাষা কমিশন পবিত্র ভাষা কমিশন যেটা কোয়েশ্চেন করছে এটা তো রোমান স্ক্রিপ্ট দিয়ে তো কোয়েশ্চেন করছে। আচ্ছা, রোমান স্ক্রিপ্ট দিয়ে কোয়েশ্চেন করছে সার্ভের জন্য যে কোশ্চেনটা করা হয়েছিল, কোশ্চেন আসছে ঠিক ঠিক বিদ্যুৎ বাবু। তাহলে এখানে এখন বিদ্যুৎ বাবু এই যে বলা হচ্ছে যে অনেকেই মনে করছেন রোমান হরফের জন্য মানে রোমান হরফ দেওয়া বা দেবনাগরী বলুন বাংলা বলুন হরফটা বা স্ক্রিপ্টটার জন্য ভীষণভাবে রাজনীতি হচ্ছে, একটা সংকীর্ণ রাজনীতি হয়েছে, রাজনৈতিক ইগোর জন্যই কিন্তু আজ অব্দি এই যে আপনি যেটা বললেন যে ক্রনিক ডিজিজ হয়ে গেছে এটা কিন্তু এখনো স্ক্রিপ্ট পেল না ককবরক ভাষা। এটা থেকে কিভাবে বেরিয়ে আসা যাবে? ভারতের সংবিধান অনেকবার রেকটিফিকেশন হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে, এখন যে লেখা আছে আর বাংলা দিয়ে লেখা হোক এখন বলা হলেও এটাকে রোমান স্ক্রিপ্ট দিয়ে লেখা যায়। আচ্ছা, এটা বলার আর কোনো স্কোপ নেই, এরকম তো না যে ভারতের সংবিধান যেহেতু অ্যামেন্ডমেন্ট হয় এটাও হতে পারে। ঠিক, আমরা যখন অ্যামেন্ডমেন্টের কথাই বলছেন, যদি অ্যামেন্ডমেন্ট হইতে পারে এটা আমরা ডিনাই করে না, কিন্তু এবার যে সময় বুটের এক্সাম হয়েছে অনেক স্কুলে তারা লেটার চাইছিল রোমান স্ক্রিপ্ট দিয়া, রাইট, টিচার উইদাউট এনি নোটিফিকেশন তারা শুধু ফোনে দিয়া কমিউনিকেশন করছে না স্টুডেন্টরাও তারা রোমান স্ক্রিপ্ট দিয়ে আনসার স্ক্রিপ্ট ল্যাপটপ পারতো না। এই অভিযোগটা আমরা পেয়েছি বিদ্যুৎ বাবু, যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছে তারা তো রোমান স্ক্রিপ্টই হয়তো ককবরক ল্যাঙ্গুয়েজটা লিখেছে, তাদের কিন্তু এই সমস্যাটা কিভাবে তাহলে আগে যখন কলেজ বা স্কুলগুলোতে প্রশ্ন করা হয় বাংলাতে প্রশ্ন করলেও উত্তরটা রোমান স্ক্রিপ্ট দিয়েও লেখা যায়, আর ইংলিশ দিয়ে রোমান স্ক্রিপ্ট দিয়ে প্রশ্ন করলেও বাংলা স্ক্রিপ্ট দিয়েও লেখা যায় ককবরক। যে কোনো একটা অপশন আছে, কিন্তু এই অপশন রাখলেও হয়, কিন্তু যখন অপশনটা ছিল তখন খুব নেগলিজেবল স্টুডেন্ট গুলা বাংলা স্ক্রিপ্টে ককবরক লেখে, রোমান স্ক্রিপ্ট দিয়েই লেখে আগে, যেটা বাস্তব। আচ্ছা, কিন্তু এই অপশনটাও এখন আমি আগেই বললাম দেবনাগরিক অবলিক রোমান স্ক্রিপ্ট এটা লেখলেও হয় না, সেটা তো আপনি চয়েস দিলেন, তাহলে আরেকটা অবলিক দিয়ে বাংলা লিখে দিলে হয়ে যায়, কিন্তু সেটা আপনি চয়েস দিলেন। কথা হচ্ছে তো চয়েসের নয়, কথা হচ্ছে এই বিতর্ক থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো। একটা স্ক্রিপ্ট একটা আগেই বললাম, তাহলে ব্যক্তিগতভাবে ধরে নেব যে আপনি ব্যক্তিগতভাবে আপনি রোমান স্ক্রিপ্টের পক্ষে আর আপনার দল দেবনাগরীর পক্ষে না। এইখানে ভারতবর্ষ ডেমোক্রেটিক কান্ট্রি, ডেমোক্রেটিক কান্ট্রিতে একটাই জিনিস, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে আসছে, আমি এন্টারভিউ বাবু আপনার কাছে যাব এই বিতর্ক থেকে বিতর্ক শেষ করার জন্য এখানে কি করা উচিত, সরকারের কি করা উচিত, আর এই মুহূর্তে কি আবার জনমত নেওয়ার কোন রকমের প্রয়োজন আছে বলে কি আপনারা মনে করেন? আর সরকারের কি করবে এই মুহূর্তে এটা সলভ করার জন্য? ইটস জাস্ট এ ম্যাটার অফ 1 সেকেন্ড। যদি গভর্নমেন্ট পাবলিকের সেন্টিমেন্ট যদি পাবলিকের মানে কবরে যদি ডেভেলপমেন্ট নিতে চায় তাহলে ইট ইজ জাস্ট 1 সেকেন্ড। যদি গেজেট নোটিফিকেশনে যদি বাইর করে দেয় যে এই বছর থেকে আজকে থেকে ককবরক ল্যাঙ্গুয়েজ রোমান স্ক্রিপ্ট দিয়ে লেখা যায়, বাংলা স্ক্রিপ্ট দিয়ে লেখা যায়, বাস ছাড়ছে, ওখানে তার কোনো আগের মতো বললাম তো আগের মতো বললাম তো এর জন্য এখন যতই এর জন্য তো আমরা রোমান স্ক্রিপ্ট দিয়ে পড়ে আসে, এখন 75 বছর হয়ে গেছে ভারতবর্ষ স্বাধীন হলো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আর যদি ভারতবর্ষ এখনো
ইংরেজ দ্বারা পরিচালিত মতো ভাষাটা। হুম, ইউপিএসসি এক্সাম, টিসিএস, প্রত্যেকটা সিভিল সার্ভিস এক্সাম ইংলিশ দিয়েই, রোমান স্ক্রিপ্ট দিয়েই হয়। হুম, আর প্রত্যেকটা আইএস, আইপিএস, টিসিএস অফিসারগুলা যখন যার যার প্রদেশে ফাইল প্রসেস করে, ইংলিশ দিয়েই প্রসেস করে। এই জন্যেই ভারতবর্ষের লোক, আমেরিকাতেও ভাইস প্রেসিডেন্ট ভারতবর্ষের অরিজিন, ইউনাইটেড কিংডমও ভারতবর্ষ অরিজিন, বিভিন্ন গুগলেতে সিউগুলা ভারতবর্ষের অনেক ব্রিলিয়ানদেরকে ওইখানে অ্যাডপ্ট করে। কিন্তু চাইনিজ, জাপানিজ যত ব্রিলিয়ান হওয়া সত্ত্বেও তাদেরকে নেওয়া হয় না, তাদের ভাষাতে প্রবলেম আছে। ভারতীয়রা ইংলিশ জানে বলেই আজকে ওই পর্যায়ে গিয়ে পৌঁছলো। এই জন্যেই আমরা, অ্যান্টনি বাবু যেটা বললেন, আমরা পেছনে আর যাব না, সামনে অগ্রসর হই। তো সমস্ত ইংরেজের যে ভাষা ইংরেজি, কিন্তু হরফটা তো রোম শহরের, রোম ইয়েতে, ইটালির। তো ভাষা তাদের এখন যেহেতু এত হাই সোসাইটি ইংলিশ পিপল, তারাই অন্য স্ক্রিপ্টকে নিয়ে ইয়ে করে ভাষাটা চর্চা করে। আর যে কোনো একটা গোষ্ঠী, ছোট্ট গোষ্ঠীও এই ভাষাকে নিয়ে, এই স্ক্রিপ্টকে নিয়ে যদি সামনে অগ্রসর যদি হতে চায়, এটা নিশ্চয়ই ভুল না, অন্যায় না, অসাংবিধানিক না। ওকে, তার মানে আপনি ব্যক্তিগতভাবে তাহলে রোমান হরফেরকেই সাপোর্ট আমি বললাম করছেন, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, আপনি বলেছেন। ঠিক, অ্যান্টনি বাবু, তাহলে কি করা উচিত? আমরা একটু স্পেসিফিক, গভর্নমেন্টের আপনি বলছেন 1 সেকেন্ডে গভর্নমেন্ট নোটিফিকেশন বের করে করা যায়। আমরা দেখছি যে এই মুহূর্তে যতটুকু আমাদের কাছে খবর এবং যতটুকু আমরা দেখছি সবার সঙ্গে কথা বলে, আপনাদের মতো মানুষদের সাথে কথা বলে, রোমান স্ক্রিপ্টকেই পছন্দ করে নিচ্ছেন। এখন তাহলে যদি এই স্ক্রিপ্টের বিতর্ক শুধু কি রাজনীতি হচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে? এটা শুধু রাজনীতি নয়, এটা যে কিভাবে ত্রিপ্রাসা বড় ল্যাঙ্গুয়েজে যদি দাবায় যদি থাকতে পারে, রাখতে পারে, তাহলে অত তারা ভালো। কি রে, কার মানে মেজরিটি গভর্নমেন্ট। কারণ এই ত্রিপ্রাসা বড়তে অনেক রিচ, উই আর ভেরি রিচ ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ অলসো। ওকে, যদি এই ল্যাঙ্গুয়েজে যদি প্রমোট করে, তাহলে এই গভর্নমেন্ট কি চিন্তা করে, আগের গভর্নমেন্ট হোক, যে কোনো গভর্নমেন্ট হোক, ওকে, আইলে না বড় যদি আপনি ডেভেলপ করলে আমার থেকে উপরে উঠা যাবে। ইউপিএসসি এক্সামে তো দেওয়া যায়, কিন্তু এখন এই স্কোপটা নেই। ওকে, তাহলে আপনি বলছেন এখানে আবার ঘুরে এসে ইগো শুধু ইগো না, এটা টোটালি ডিসক্রিমিনেশন। ওকে, ডিসক্রিমিনেশন, ওকে, টোটালি ডিসক্রিমিনেশন, যেটা একজন একটা কমিউনিটিতে যদি সাপ্রেস করে থাকে, হ্যাঁ কালচারে যদি সাপ্রেস করে থাকে, এই কমিউনিটির জীবনে উত্তর পারত না। কারণ যে কোনো কমিউনিটি, যে কোনো দেশের কিভাবে ডেভেলপ হয়, কালচার দিয়ে ডেভেলপ হয়। ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার, হ্যাঁ, কালচার মিন ইট ইনক্লুডস এভরিথিং, ল্যাঙ্গুয়েজ এন্ড ঠিক। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ আমার সঙ্গে থাকার জন্য। আজ অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আজ আমার সঙ্গে বিজেপি নেতৃত্ব বিদ্যুৎ দেববর্মা ছিলেন এবং ত্রিপুরা মাথা নেতৃত্ব অ্যান্টনি দেববর্মা ছিলেন। আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন, কোথায় কিভাবে কি হয়েছে এই আমাদের ককবরক ভাষার স্ক্রিপ্টকে নিয়ে, সেটার অনেকটা বিবরণ আজ আমরা কিন্তু পেলাম। আমরা যেমন প্রথম 1-2 পর্বে সাহিত্য এবং ইতিহাসকে জানার চেষ্টা করেছি, এবং বর্তমানে ইভেন কি হাইকোর্টের কেস সহ, সুমোটো কেস সহ, যেটা অ্যান্টনি বাবু বললেন, এবং 8th শিডিউল, আজকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে। তবে আপনিও কিন্তু আপনার মতামত অবশ্যই আমাদের জানাতে পারেন, কারণ আপনার সঙ্গে নিশ্চয়ই ভ্যানগার্ডের কোনো প্রতিনিধির কথা হতে পারে। পাশাপাশি আপনি কিন্তু আমাদের এই অনুষ্ঠানের কমেন্ট বক্সে, ইউটিউবে কমেন্ট বক্সেও কিন্তু আপনার কমেন্ট, আপনার মতামত জানাতে পারেন। আপনি জানাতে পারেন আপনি কোন স্ক্রিপ্টকে চাইছেন ককবরক ভাষার জন্য। রোমান চাইছেন, নাকি বাংলা চাইছেন, নাকি দেবনাগরী, নাকি অন্য কিছু, না আপনার কোনো মন্তব্য নেই, আপনি কিন্তু অবশ্যই জানাতে পারেন আমাদের সঙ্গে। ধন্যবাদ দুজনকে, আপনাদের দুজনকেই সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, আমাদের আজ এই 4র্থ পর্ব আপনারা দেখলেন। তবে লিপি নিয়ে, এই যে ককবরক ভাষার লিপি নিয়ে যে বিতর্ক, এবং এই যে জলঘোলা বহু বছর ধরে হচ্ছে, প্রায় 5 দশক, 45 বছর পেরিয়ে গেলেও আজও যে ককবরক ভাষা তার নিজস্ব লিপি পেল না, তা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন এখনো জারি থাকবে। আমরা প্রশ্ন করব যতক্ষণ আমরা সঠিক উত্তর পাবো। তাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।